সি প্রোগ্রামিং ফুল কোর্সে আজকে এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের এই পার্টটা হচ্ছে সি স্টোরেজ ক্লাস। আমাদের সি প্রোগ্রামিং এ দুইটা প্রপার্টিজ আছে। আমাদের যে ভেরিয়েবলগুলো ইউজ করি সেইটার দুইটা প্রপার্টি আছে, একটা হচ্ছে টাইপ আর একটা হচ্ছে স্টোরেজ ক্লাস। টাইপের বলতে বোঝায় আমাদের ডেটা টাইপটা কি হবে একটা ভেরিয়েবলের, সেটা কি ইন্টিজার হবে নাকি বুলিয়ান হবে, স্ট্রিং হবে, ফ্লোট, ডাবল এগুলো হবে, সেই জিনিসটাকে আমরা বলি হচ্ছে টাইপ, অর্থাৎ একটা ভেরিয়েবলের টাইপ। আর স্টোরেজ ক্লাস দিয়ে আমরা বোঝাই হচ্ছে আমাদের যে ভেরিয়েবলটা আছে সেইটার স্কোপ, ভিজিবিলিটি এবং লাইফ টাইম কেমন হবে সেটা দিয়ে আমরা এই স্টোরেজ ক্লাসের মাধ্যমে এটাকে বুঝাই। সো দেখে আসি আমাদের সেই জিনিসটা কি। সি ইন্ট্রোডাকশনের পার্টে কিন্তু আমরা অলরেডি ডেটা টাইপ সম্পর্কে জেনে এসেছি। আজকের এই ভিডিওতে আমরা দেখব সি এর স্টোরেজ ক্লাস। সো এখানে আমরা সবার প্রথমে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। এখন লোকাল ভেরিয়েবল এটার নাম বলতে কিন্তু আমরা বুঝতেছি যে লোকাল ভেরিয়েবল অর্থাৎ আমরা আমাদের জীবনের সাথে সম্পর্কিত কিছু বলতে পারি। যে কেউ যদি বলে যে আমি এখানকার লোকাল, এর মানে বোঝায় সে ওই এলাকার স্থানীয় একজন মানুষ। সো যখনই আপনি একটা নাম শুনবেন যে লোকাল ভেরিয়েবল, এর মানে হচ্ছে এই ভেরিয়েবলটা যেই ব্লকে ডিক্লেয়ার করা হয়েছে সে অটোমেটিক্যালি ওই ব্লকের একজন লোকাল ভেরিয়েবল। সো এখানে আমরা একটা যদি উদাহরণ দেখি, আমাদের এই মেইন ফাংশনটার ভিতরে একটা ভেরিয়েবল দেখতে পাচ্ছি ইন্টিজার আই। সো এই ইন্টিজার আইটা হচ্ছে আমাদের এই ব্লকটার ভিতরে একটা লোকাল ভেরিয়েবল। আমরা আরো একটা উদাহরণ দেখতে পাচ্ছি, এখানে আমরা একটা ফাংশন দেখতে পাচ্ছি মেইন ফাংশন, পাশাপাশি আর একটা এফইউএনসি ফাঙ্ক নামের আরো একটা ফাংশন দেখতে পাচ্ছি যার কোনো রিটার্ন টাইপ নাই। ওকে, আমাদের মেইন ফাংশনের ভিতরে একটা ভেরিয়েবল দেখতে পাচ্ছি ইন্টিজার টাইপ ভেরিয়েবল নাম্বার 1। সো আমাদের এই নাম্বার 1টা হচ্ছে এই মেইন ফাংশনের একটা লোকাল ভেরিয়েবল, কারণ এই ব্লকে সে অবস্থিত। পাশাপাশি আমাদের যে ফাঙ্ক নামের যেই ফাংশনটা রয়েছে ইউজার ডিফাইন্ড ফাংশন, সেখানে আমরা একটা ভেরিয়েবল দেখতে পাচ্ছি নাম্বার 2 বা n2 নামের। সো n2 হচ্ছে এই ফাঙ্ক ফাংশনের লোকাল ভেরিয়েবল। এই n2 কিন্তু এই মেইন ফাংশনে কাজ করবে না, আবার মেইন ফাংশনে n1 কিন্তু এখানে কাজ করবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন যে লোকাল ভেরিয়েবলটা কি জিনিস। যে সকল ভেরিয়েবল কোনো একটা ব্লকে ডিক্লেয়ার করা হয় সেই ব্লকের জন্য সেই ভেরিয়েবলগুলা লোকাল ভেরিয়েবল। এবার আমরা আসি গ্লোবাল ভেরিয়েবল। আশা করি আপনারা বুঝতে পারছেন যে গ্লোবাল ভেরিয়েবলটা কি জিনিস। গ্লোবাল ভেরিয়েবল হলো সেই সমস্ত ভেরিয়েবল যেগুলো অ্যাক্সেস আমাদের কোডের যে কোনো জায়গা থেকে নেওয়া যাবে। লোকাল ভেরিয়েবলের অ্যাক্সেস শুধুমাত্র ওই ব্লকই পাবে, বাট গ্লোবাল ভেরিয়েবলের অ্যাক্সেস পাবে হচ্ছে আমাদের কোডের সব জায়গায় তার অ্যাক্সেসটা থাকবে। আর গ্লোবাল ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে হবে হচ্ছে কোডের উপরে বা কোডের বাইরে। সো এখানে আমরা যেই লেখাটা দেখতে পাচ্ছি সেই জিনিসটা পড়লে কিন্তু বুঝতে পারবো। ভেরিয়েবলস দ্যাট আর ডিক্লেয়ার্ড আউটসাইড অফ অল ফাংশন আর নোন অ্যাজ এক্সটার্নাল অর গ্লোবাল ভেরিয়েবল। আমাদের যে গ্লোবাল ভেরিয়েবলটা আছে, যেটা যে কোনো ফাংশনের বাইরে ডিক্লেয়ার করা হয়, সেই জিনিসটাকে আমরা গ্লোবাল ভেরিয়েবল বা এক্সটার্নাল ভেরিয়েবল বলতেছি। এক্সটার্নাল মানে কিন্তু আমরা বুঝলাম যে বাহিরের ভেরিয়েবল, যেটা আমরা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস নিতে পারবো। নিচে উদাহরণ দেখতে পাচ্ছি, আমাদের যে কোনো ফাংশনের বাইরে, এখানে মেইন ফাংশন অ্যান্ড ডিসপ্লে ফাংশনের বাইরে কিন্তু একটা ভেরিয়েবল আমরা এখানে ডিক্লেয়ার করছি গ্লোবাল ভেরিয়েবল, সেটা হচ্ছে ইন্টিজার n, যার ভ্যালু আমরা 5 দিয়ে দেখছি। সো এটা আমাদের মেইন ফাংশনের ভিতরেও সে কাজ করতেছে, আবার ডিসপ্লে ফাংশনের ভিতরেও কিন্তু কাজ করতেছে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন গ্লোবাল ভেরিয়েবলটা কি জিনিস, যার অ্যাক্সেস আমাদের কোডের যে কোনো জায়গায় আমরা নিতে পারবো এবং সেটা যে কোনো ফাংশনের বাহিরে ডিক্লেয়ার করতে হবে। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল। অ্যান্ড স্ট্যাটিক ভেরিয়েবলটা লেখার জন্য আমাদের স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করতে হয়। সাধারণ যে আমাদের ভেরিয়েবলটা থাকে, যেভাবে আমরা ডিক্লেয়ার করি, যেমন ইন্টিজার আই নামে একটা ভেরিয়েবল, এটাকে যেভাবে ডিক্লেয়ার করছি, তার আগে আমাদের একটা কিওয়ার্ড ইউজ করতে হয় যদি সেইটাকে আমরা স্ট্যাটিক ভেরিয়েবল করতে চাই। তার আগে আমরা স্ট্যাটিক কিওয়ার্ড ইউজ করলে সেটা স্ট্যাটিক ভেরিয়েবল হয়ে যাবে। এখানে আমরা দেখি যে স্ট্যাটিক ভেরিয়েবলটা কি জিনিস, এই লাইনটা পড়লে আমরা বুঝতে পারবো। দ্য ভ্যালু অফ এ স্ট্যাটিক ভেরিয়েবল persist until the end of the program। এর মানে বোঝাচ্ছে আমাদের স্ট্যাটিক ভেরিয়েবলের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা সে ধরে রাখবে যতক্ষণ না প্রোগ্রাম শেষ হচ্ছে। সো ভ্যালু ধরে রাখবে এই জিনিসটা কি আমরা দেখে আসি। নিচে একটা উদাহরণ দেখতে পাচ্ছি, আমরা এখানে একটা ডিসপ্লে ফাংশনের প্রোটোটাইপ দেখতে পাচ্ছি। সো আমাদের যে মেইন ফাংশনটা আছে, মেইন ফাংশনটাই দুইবার আমাদের ডিসপ্লে ফাংশনটাকে কল করা হয়েছে। এবার আমরা ডিসপ্লে ফাংশনের বডিতে আসি। এখানে আমরা একটা ইন্টিজার নিছি, যে ইন্টিজারটা হচ্ছে সি নামের একটা ইন্টিজার, এবং সেটা স্ট্যাটিক ভেরিয়েবল আকারে লিখে দিছি। অর্থাৎ আমাদের যে ভেরিয়েবলটা সি, যার ভ্যালু আমরা অ্যাসাইন করে দিচ্ছি 1, সেটা স্ট্যাটিক ভ্যালু আমরা বলে দিচ্ছি। পরের লাইনে আমরা দেখতে পাচ্ছি যে সি এর ভ্যালু হবে হচ্ছে 5 + 1, তার মানে সি এর ভ্যালু এখন আছে হচ্ছে 6।
এরপরে আমরা সি এর ভ্যালু প্রিন্ট করছি। সো প্রথমবার যখন আমাদের ডিসপ্লেটা আমরা কল করছি, এর মানে প্রথমবার আমরা 6 প্রিন্ট করলাম। এর পরের বার আমরা যখন ডিসপ্লেকে কল করছি, তখন আপনার কাছে আমি যদি প্রশ্ন করি যে কত প্রিন্ট হওয়ার কথা, আপনি হয়তো বলবেন যে যেহেতু আমাদের ফাংশন যতবার আমরা কল করি সেম জিনিসই প্রিন্ট করার কথা। হ্যাঁ, আমরা যদি এখানে আমাদের ভেরিয়েবলটা স্ট্যাটিক না দিতাম তাহলে সেম জিনিসই প্রিন্ট করতো, অর্থাৎ দুইবারই 6 প্রিন্ট করতো। যেহেতু আমরা এখানে স্ট্যাটিক একটা কিওয়ার্ড লিখে দিছি, তার মানে স্ট্যাটিক হয়ে হিসাবে সে এই কোডটা রান করার পর তার যেই ইন্টিজারটা আছে আমাদের এখানে, আমাদের সি নামের যেই ভেরিয়েবলটা আছে, সে তার মধ্যে 6 স্টোর করে রেখে দিবে। তার মানে কি বুঝলাম, আমরা প্রথমবার যখন ডিসপ্লেকে কল করছিলাম আমাদের কোডটা শেষ হওয়ার পর সি এর ভ্যালু ছিল 6, যেহেতু এটা স্ট্যাটিক ভেরিয়েবল, সো সি এর ভ্যালু 6 হিসেবে স্টোর হয়ে থাকবে। এরপরে আমরা আবার যখন ডিসপ্লে ফাংশনটাকে কল করলাম, এখন আমাদের এই যে স্ট্যাটিক ইন্টিজার সি ইকুয়াল টু 1 এমন থাকবে না, এখানে আমার সি এর মান অলরেডি 6 স্টোর থাকবে এবং পরের লাইনে এসে দেখবে যে সি এর ভ্যালু হচ্ছে 6 প্লাস 5 অর্থাৎ 11। এরপরে সেটা প্রিন্ট করে দিবে। এই কারণে আমরা আউটপুটে দেখতে পাচ্ছি সবার প্রথমবার আমরা ফাংশনটা চালাইলে হবে হচ্ছে 6, পরের বার হবে 11। আমরা যদি আবার ডিসপ্লে ফাংশনটাকে কল করতাম তাহলে কত হইতো, 11 প্লাস 5 অর্থাৎ 16 আসতো। আমরা স্ট্যাটিক ভ্যারিয়েবলের কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে যদি এটা এক্সাম্পল আকারে আমরা দেখি। সো আমাদের কোড ব্লকসে সেম কোডটা যদি আমরা এখানে কপি পেস্ট করে যদি এখানে রান করি তাহলে 6 and 11 আসার কথা। আপনারা কিন্তু জানেন 6 and 11 কি জন্য আসলো। এখন আমি চাচ্ছি আমাদের স্ট্যাটিক যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা মুছে দিয়ে যদি আমরা এবার এটা রান করি তাহলে কি হবে, আপনি কিন্তু জানেন দুইবারই 6 প্রিন্ট করার কথা, দুইবারই কিন্তু 6 প্রিন্ট করছে। আমরা স্ট্যাটিক কিওয়ার্ডটা আবার ফিরিয়ে নিয়ে আসলাম এবং আমি চাচ্ছি যে আমাদের ডিসপ্লে যে ফাংশনটা আছে সেটাকে আবার কল করতে। সো আমি এটা কপি করে নিচে পেস্ট করে দিলাম। এখন আবার যদি প্রিন্ট করি আপনি কিন্তু জানেন কেমন আসার কথা সিকোয়েন্সটা। সর্বপ্রথম আমাদের 6 আসার কথা, এরপরে আসবে হচ্ছে 11, তারপরে 16। আমরা যদি প্রিন্ট করি 6, 11, 16। আশা করি আপনাদের সেই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। সো এই ছিল আমাদের আজকের এই স্টোরেজ ক্লাসে। কয়েকটা জিনিস আমরা দেখলাম যে আমাদের লোকাল ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল এবং স্ট্যাটিক যে ভেরিয়েবলটা সেই জিনিসটা দেখলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। নেক্সট ক্লাস থেকে আমরা সি এর ফাংশনের কয়েকটা প্রবলেম সলভ করব, 4-5টা প্রবলেম সলভ করব এবং আপনাদের কিছু হোমওয়ার্ক থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ ফান, টেক এ রিস্ক।